ভালো কোনো চিকিৎসা প্রতিষ্ঠান নেই, এখন কোনো এমন কোনো চিকিৎসা প্রতিষ্ঠান রাঙ্গুনিয়াতে, টোটাল রাঙ্গুনিয়াতে কোনো ভালো চিকিৎসা প্রতিষ্ঠান নেই। তা আমার টার্গেট হচ্ছে রাঙ্গুনিয়াতে সেন্ট্রালি উত্তর দক্ষিণ সব জায়গায় একটা শিক্ষা মানে স্বাস্থ্য ব্যবস্থা যাতে উন্নত করা, চিকিৎসা ব্যবস্থা উন্নত করা, মানুষ যাতে ভালো চিকিৎসা পায়, এটা আমার মানে হাসপাতাল প্রতিষ্ঠা করে ওই ব্যবস্থা এবং শিক্ষা এবং যোগাযোগ স্বাস্থ্য এগুলা উন্নত করা, এটা কোনো সমস্যা না। আসলে আমি তো রাঙ্গুনিয়ার সন্তান, আমার বাড়ি রাঙ্গুনিয়া, আমি রাঙ্গুনিয়ার ভূমিপুত্র। এখন রাঙ্গুনিয়ার মানুষ রাঙ্গুনিয়ার সন্তানকে চায়, যে রাঙ্গুনিয়াতে তো অনেক শিক্ষিত ছেলেপেলে উঠতেছে, রাঙ্গুনিয়ার মানুষ রাঙ্গুনিয়ার সন্তানকে চায় এখন, কারণ রাঙ্গুনিয়ার মানুষ দীর্ঘদিন ব্যাপী বাইরের নেতৃত্ব এটা রাঙ্গুনিয়ার মানুষ পছন্দ করতেছে না, এটা গ্রহণ করতেছে না। এখন রাঙ্গুনিয়ার মানুষ একটা জোয়ার সৃষ্টি হয়েছে, রাঙ্গুনিয়ার সন্তান আগামীতে রাঙ্গুনিয়ার নেতৃত্ব দিবে। সুতরাং এই ব্যাপারে আমি আমার বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। না, নির্বাচনের পরিবেশ এটা তো অবশ্যই আমাদের দেশে এটা এখনো লেভেল প্লেইং ফিল্ড হয় নাই। আমরা আশা করব বাংলাদেশ সরকার এবং আমাদের নির্বাচন কমিশন ওনাদেরকে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। এটা এখন যে জন্য প্রয়োজন, এই যে যারা অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং অবৈধ অস্ত্রধারী যারা আছে ওদেরকে গ্রেপ্তার করতে হবে, না হয় কিন্তু এই যে একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে না। তা আমরা আশা করব বাংলাদেশ, আমাদের যে জাতির গর্ব বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার বাহিনী এবং আমাদের যে বিজেপি সবাই মিলে, অন্তর্বর্তী সরকার, আমাদের নির্বাচন কমিশন সহ সকলে মিলে এই যে অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে, যাতে মানুষ নিরাপদে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে পারে।